একটু দুঃখ পেলেই ভগবানকে ভুলে যাই, যাই কি না? আয় সনাতনী জাতি, একটু দুঃখ পেলেই ভগবানকে ভুলে যাই কি না? এবার দেখছি 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে দেখছি অনেক হিন্দু জাতি গলার মালা খুলে ফেলছে, তিলক নেয় না, ধুতি পরা দিয়ে প্যান্ট পরে হাঁটা দেশে। কি পড়ছে কিনা বলুন? কে মরবা না তুমি? তাহলে তুমি কেমন ধর্মকে ভালোবাসলা? আজ মরলেও মরবো, কাল মরলেও মরবো। তো তুমি যে আজকে প্যান্ট পরলা যে মরণের ভয়তে, মরণ কি তোমাকে ছেড়েছে? কি মা, মরণ ছাড়বে? কি বলছে কবি, বললেন কি? যেদিন মরণের ডাক এসে যাবে, শুনবে না কারো বাধা, মরণ কারো কথা শোনে না। শুনবে? যেদিন মরণের ডাক এসে যাবে, শুনবে না কারো বাধা, ও মরণ কারো কথা শোনে না। এ জগতে এসেছ আজ না হয় কাল, মরণের কবলে পড়িতেই হবে। মৃত্যু সাথকে তোমার গ্রহণে করিতেই হবে। এ জগতে তোমার দুজন বন্ধু, আরে জগতে সবাই তোমার শত্রু, কেবলমাত্র দুজন বন্ধু হয়। সে বন্ধুকে এক সদ্গুরু তোমার পরম বন্ধু হয়। বন্ধু হয় কৃপা করে ভগবানের যে সন্ধান তোমাকে জানিয়ে দেয়, জানিয়ে আর একজন বন্ধু মৃত্যু বটে হয়, পথে হয়। যে জনে তুমি না ডাকিলেও তোমার সাথে সদা সর্বক্ষণ তোমার সাথেই রয়। তোমার সাথে সাথে কি থাকে কি না? কি বাবা থাকে? মৃত্যুকে নিমন্ত্রণ করা লাগে? ভাগবতে আসবেন বলে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাব না। বৈষ্ণব সেবা পাশের বাড়ি, আপনাকে পাইনি। এখন জিজ্ঞেস করি দাদা যাবেন না? না, আমাদের নিমন্ত্রণ করেনি। বিনা নিমন্ত্রণে কি ভূতে খায়? কর্তারে বলছেন বিনা নিমন্ত্রণে কি ভূতে খায়? যদি খালি কানে শোনে যে চেয়ারম্যান আজকে 1 ভরি করে একটা স্বর্ণের সেন দেবে, নিমন্ত্রণও লাগবে না, লাথি খাওয়ার পরেও চেয়ারম্যানের বাড়ি যাবে। যাবে না? যায় কি না বলুন? লাথি খাওয়ার পরেও যাবে। আর যদি সাধু সঙ্গের কথা হয় তো ভালোবাসলেও যাবে না, বলেন আমাকে নিমন্ত্রণও করেনি। তো বিনা নিমন্ত্রণে একজন ব্যক্তি আসে, সে কে জানেন? মৃত্যু। আপনার নিমন্ত্রণ করতে হবে না, যেখানে যে অবস্থা, যেথায় সেথায়, যেথায় সেথায়। আমার মৃত্যু যদি আজকে এখানে থাকে, এখানে বসে হরিবল হয়ে যাব, হরিবল হব না? হ্যাঁ, আমার যদি বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু থাকে, ওই বাসের চাকার তলেই আমার যেতে হবে, হরিবল হয়ে যাব। রাধে রাধে। আমার যদি পরের হাতে মৃত্যু থাকে, পরের হাতেই হয়ে যাবে। মৃত্যুকে আমি কোনোদিন মৃত্যু স্বাদকে এড়াতে পারবো না। পৃথিবীর সব স্বাদকে এড়াতে পারো, জন্মেছ যখন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে মৃত্যু স্বাদের মধ্যে একটু পার্থক্য আছে। মৃত্যু স্বাদটা কেমন যেন বিড়ালের মতো। বলবো না, থাক, আমার সময় প্রায় হয়ে গেছে, আমার বিশ্রাম দিতে হবে। বলবো না। মায়েরা কি বলেন? বলবো না, থাক, আর একদিন বলবো। আজকেই বলবো তো ভাবছেন নাকি আমি না বললে যাব? এত দেখলাম লোভ আছে কেমন। লোভ দেখতে হবে না? ভক্তের লোভ আছে কেমন ভগবানের কথা শোনার জন্য, হরি কথা আস্বাদন করার জন্য কেমন লোভ আছে, এটা একটু দেখলাম।
লোভ না থাকলে হরিকথা তার কাছে বলা যায় না। মৃত্যু হচ্ছে বিড়ালের মতো। বিড়ালের মতো কেমন? বিড়াল যেমন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চাটাকে বিড়ালি মা মুখ দিয়ে ধরে নিয়ে যায় এ ঘর থেকে অন্য আর আগে জোনার ঘরে। বাচ্চা মায়ের মুখে তখন নিরাপদে রয়, ইঁদুর ধরলে ওই মুখে কি তেমন শোভা পায়? পায় রাধে। পাবে বাবা। একই বিড়াল ইঁদুর যখন ধরে, ইঁদুরকে রক্তাক্ত করে ছাড়ে, প্রাণ সংহার করে ছাড়ে। আর যখন তার বাচ্চাটাকে ধরে, বাচ্চা ব্যথা পায় না, থাকে মুখেরও ভিতরে। তেমনি কিন্তু মৃত্যু স্বাদ পেতে হবে সবাই। যারা ভক্ত এ জগতে হরি গুণ গায়, তারা কিন্তু বাচ্চার মতো মৃত্যুর শোভা পায়। নিত্য নিত্য ভক্ত সঙ্গ করে আর হরি গুণ গায়, তাদের কিন্তু জমযাতনার নাইকো কোনো ভয়। যারা হরি ভজন করে না, যারা হরি নিন্দাকারী, যারা ভক্ত নিন্দাকারী, যারা বৈষ্ণব নিন্দাকারী, যারা সনাতন ধর্ম নিন্দাকারী, তাদেরকে বলেছি তারা একটু শোনো। তারা শুনতে পাচ্ছে অবশ্যই, ইহার মধ্যেও কেউ থাকতে পারে, তাদের জমযাতনা হবে। তারা ওই বিড়ালের বাচ্চা যেমন বিড়াল মা বিড়ালি নিচ্ছে ওই রকম ভাবে যেতে পারবে না। তাদের কষ্টটা কেমন? ইঁদুরকে যেমন করে মা বিড়ালি ধরে। রাধে। ইঁদুরকে যে করে মা বিড়ালি ধরে, তাহলে ইঁদুরের ধরা আর ওই ইঁদুরের ধরা আর ওই বাচ্চা ধরা কি এক? তাহলে এই বিশ্ব জগতে যারা ভক্ত তাদের মৃত্যু আর অভক্তের মৃত্যু কিন্তু এক নয়। রাধে রাধে। এটা সনাতন ধর্ম, এটা সনাতন ধর্ম। এজন্য বলছি যারা আজকে যুব সমাজ আছে, বিশ্বাসটা নিজের স্বধর্মের প্রতি রাখতে হবে, বিশ্বাস নিজের প্রতি রাখতে হবে, বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখতে হবে।